দুর্নীতি আর অনিয়ম সম্পর্কে বক্তব্য নিতে রাজুকের মহাকালী জোরালো বিশেষজন দিনের পরিচালক ও সংশ্লিষ্ট জন 3-2 অপরাধ অফিসারের কাছে যায়, কিন্তু মহাকালীর কার্যালয়ে তাদেরকে না পেয়ে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে পরিচালক অপরাধ অফিসারদের কোথায় আছে তা জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে উত্তর চিৎকার চেঁচামেচি করে সোলাইমান সহ অন্যদেরকে জড়ো করে সাংবাদিকদেরকে সোলাইমানের অভিযোগ অবরুদ্ধ করে রাখেন। এবং তার শিকার সাংবাদিকরা হলেন সাপ্তাহিক রিপোর্টিংয়ের টাইম রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম, দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হান্নান ও সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ। সাংবাদিকদের এভাবে কেন হেনস্থা করা হচ্ছে তা জানতে চাইলে সোলাইমান গঙ্গা বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং সোলাইমানের সব অপরাধের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ হয়েছে তা দেওয়া চায় এবং সম্পূর্ণ তথ্য প্রমাণকে ফেরত দিতে বলেন, নচে চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক তকমা দিয়ে পুলিশের হস্তক্ষেপ করার হুমকি দেয়। সাপ্তাহিক রিপোর্টের সাংবাদিক মাহবুবুর রহমানের সঙ্গে থাকা অন্যান্য সাংবাদিকরা সোলাইমানগঞ্জের এমন আশ্রয়ের কারণ জানতে চাইলে পাক বিতণ্ডার এক পর্যায়ে সোলাইমানের টেবিলে টয়লেট থেকে হাতুড়ি বের করে সাংবাদিকদের মারার জন্য আক্রমণ করে। তখন উভয় পক্ষের হঠচিৎকারে অফিসের অন্যান্য কর্মকর্তারা সোলাইমানের পক্ষে জড়ো হয়। উভয় পক্ষের বিবাদ নিয়ন্ত্রণ করতে অস্ত্রতত্ত্বে রহিম নামের একজন কর্মকর্তা এগিয়ে আসেন এবং তার মধ্যস্থতায় সাংবাদিকরা কোন রকম নিষ্কার পায়। সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, সোলাইমান হোসেনের দুর্নীতি অপকর্ম নিয়ে একাধিক তথ্যমূলক ধারাবাহিক সংবাদ প্রকাশ হওয়ায় চেপেছিলেন সোলাইমান। তাই তিনি রিপোর্টিংকে হেনস্থা করার জন্য নিজ কক্ষে আমাদের অবতরণ করে হুমকি গালিগালাজ করতে থাকেন। গালাগালির এক পর্যায়ে সোলাইমান হোসেন আমাদের সকল ডিভাইস বন্ধ করতে করা নির্দেশ দেন। তিনি যখন নিশ্চিত হন তার কোনো অপকর্ম প্রকাশ হওয়ার সুযোগ নেই, তখন তার টয়লেট থেকে হাতুড়ি বের করে আমাদের দিকে ফিরে আসেন। আমার সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শাহ আলম বলেন, 30 জানুয়ারি রাজুক মহাকালী অফিসের সোলাইমান গঙ্গা কর্মকর্ত সাংবাদিকদেরকে তাদের রুমে ডেকে নিয়ে যেতে হবে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হাতুড়ি উঠিয়ে মারার হুমকি দিয়ে সাংবাদিকদের হেনস্থা করছে। তা শুধুমাত্র বিগত ফাঁসিবাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠন হেলমেট ও হাতি লীগের নিদর্শন বহন করে। ঘটনার সময় রাজুকের ইমারত পরিদর্শক সোলাইমান ও আবুল কালাম আজাদ গঙ্গা যেভাবে সাংবাদিক অপমান অপদস্থ করছে এবং হাতির দ্বারা মারমুখী আচরণ করছে, এর বিচার যদি রাজু কর্তৃপক্ষ না করে তবে আমরা সাংবাদিকরা দেশের সর্বোচ্চ আদালতমুখী হতে বাধ্য হব এবং আমরা আন্দোলন দিতে কর্মসূচি দিতে বাধ্য হব। এখন দৈনিক নতুন দিন পত্রিকার স্টাফ রিপোর্টার সন্ধান করেন, সোলাইমান হোসেন যেভাবে আমাদের উপর হাতুড়ি দিয়ে আক্রমণ করেছিল তাতে বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা ছিল, কিন্তু অন্যান্য ইমারত পরিদর্শকরা উপস্থিত হয়ে আমাদেরকে উদ্ধার করেন। তাই বেশি গেছি নয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করি। আমাদের মাঝে উপস্থিত ভাইরা রিপোর্টার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা রিপোর্টিং টিম অফিস অ্যাসাইনমেন্ট নিয়ে মহাকালী জোরাল অফিসের পরিচালকের সাক্ষাৎ করতে গেলে তাকে না পেয়ে ফিরে আসার সময় ইমারত পরিদর্শক সোলাইমান আবুল কালাম আজাদ আমাদেরকে সোলাইমানের পক্ষে ডেকে নিয়ে যায়। এরপর সোলাইমান আবুল কালাম আজাদ হাতুড়ি দিয়ে আমাদের উপর হামলা করেন। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সেই সাথে দৃষ্টান্তমূলক কঠোর বিচার ও শাস্তি দাবি করছি। উল্লেখ্য, ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনের বিরুদ্ধে নোটিশ বাণিজ্য অমর মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ফুটবলের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকা ছাড়াও একাধিক পত্রিকায় সোলাইমানের দুর্নীতি নিয়ে তথ্যবহ সংবাদ প্রকাশ করা হলেও এই বিষয়ে রাজুকের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি, তাই হয়তো সোলাইমান আর সাংবাদিকতা করতে নিরাপদ করছে না। সাংবাদিক হেনস্থার উক্ত ঘটনায় অভিযুক্তদের উচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাওয়াত জানাচ্ছি আজকের এই জাতীয় প্রেস ক্লাব থেকে। প্রিয় ভাইরা, আরো কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মানববন্ধন সমাবেশ শুরু হবে। আমরা দিয়েছি আপনাদেরকে শুনিয়ে দেখেছি। আজকের সমস্ত সাংবাদিক ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আজকের এই সমাবেশ থেকে আজকের এই মানববন্ধনকে সাংবাদিকের দাবি অধিকার আদায়ের লক্ষ্যে আজকে সবাইকে এখানে যোগদান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।